8 সেপ্টেম্বর 2025 নেপালের সরকার হঠাৎ করেই বন্ধ করে দেয় সোশ্যাল মিডিয়া। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সব বন্ধ করে দেয়। কারণ কি? হঠাৎ করে এমন কেন? জনগণ উত্তর চাইলে তারা বলে জাতীয় নিরাপত্তাজনিত কারণে এই কাজটি করা হয়। কিন্তু নেপালের সাধারণ জনগণ এটাকে সাধারণভাবে নেয়নি। প্রথমে তারা অনলাইনে আন্দোলন শুরু করে, আর জেনজি তরুণরা এটা বেশি বেশি করে। তারপর তারা রাস্তায় নেমে আসে এবং একসময় ভয়ঙ্কর আকার ধারণ করে। আর কয়েক ঘন্টার মধ্যে কাঠমান্ডু ও বড় শহরগুলোতে মিছিল, স্লোগান, বিক্ষোভ শুরু হয়। প্রথমে যেটা ছিল শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পুনরায় চালু করার আন্দোলন, পরে সেটা রূপ নেয় বৃহত্তর দুর্নীতি বিরোধী আন্দোলনে। এরপর আর কি? তারপর শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। শহরের বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়, সংঘর্ষ হয়, অগ্নিসংযোগ করা হয়। আর জনগণের এই আন্দোলনের তোপের মুখে পড়ে কেপি শর্মা ওলি, যিনি নেপালের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করতে বাধ্য হন। আর সরকার সোশ্যাল মিডিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেয়। আর এখন জনগণের দাবি স্বচ্ছ নির্বাচন, দুর্নীতি দমন, ডিজিটাল অধিকার বাস্তবায়ন, পুলিশের জবাবদিহিতা। এখন কথা হলো, নেপালের ক্ষতি হয়েছে অনেক। এখন যদি সঠিক সংস্কারে আসে তাহলে এই আন্দোলন হতে পারে নেপালের ভবিষ্যতের সূচনা। এতে করে আসতে পারে অনেক সুফল, এতে কোনো সন্দেহ নেই। আর জেনজি এর জন্য হতে পারে একটা টার্নিং পয়েন্ট। তারা রাজনীতিতে পদার্পণ করতে পারে, তারা রাজনীতিতে বেশি বেশি আগ্রহ দেখাইতে পারে। এতে করে নেপালের জন্য আরো ভালো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।